মিশকার পাপা এবার মিশকার বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে কোর্টে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মিশকার পাপা এখন মিশকার মুখে শুনে তার ছেলেকে সে ডাম কাঠের মতো ব্যবহার করছে শুধুমাত্র সুযোগকে পাওয়ার জন্য। কথা শুনে মিশকার পাপার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে মনে মনে ভাবছে, আমি তাহলে মিশকাকে এতদিন ভুল জেনেছি। সে তার ছেলেকে নিয়ে একটু চিন্তা করছে না। এদিকে মিশকার পাপা জেল থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়িতে যায় এবং কি মিশকার বাচ্চাকে গিয়ে বলে, আমি তোর জন্য লড়েছি, কিন্তু তোর মা তোকে জাস্ট ইউজ করছে, তাও আবার তোর বাবাকে পাওয়ার জন্য। একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? চিন্তা করিস না, আমি তোর মাকে আর সাপোর্ট করব না। তোর মা অন্যায় করছে, এর জন্য তোর মাকে শাস্তি পেতেই হবে। এরপর মিশকার পাপা হসপিটালে যায় এবং কি সেখানে গিয়ে দেখে দীপা কত সুন্দরভাবে তার মেয়ে যত্ন করছে। এটা দেখে মনে মনে বলতে থাকে, মিশকা কোথায় আর দীপা কোথায়? আর এদিকে মিশকা নিজের ছেলেকে ব্যবহার করছে অন্যকে ক্ষতি করার জন্য, কিন্তু দীপা নিজের মেয়ের জন্য প্রাণপণ দিয়ে চেষ্টা করছে। এদের দুজনের মাঝখানে অনেক তফাৎ। না, আমি আর অন্যায়ের পক্ষে লড়বো না, এবার দীপার পাশে আমি দাঁড়াবো। এরপর দেখা যায় মিশকার পাপা কোনো কিছু না ভেবে মিশকা সকল তথ্য নিয়ে হাজির হয় কোর্টে। আর সেখানে রূপাও ছিল। ততদিনে রূপা সুস্থ হয়ে গিয়েছিল। আর রূপা তখন বলে, সেই দিন ওই পচা আন্টিটাই ছিল আমাকে গাড়ি দিয়ে চাপা দিয়েছিল। সে তখন সকলের সামনে এই কথাটা বলল। আর এইদিকে মিশকার পাপাকে দেখে সবাই চমকে যায়। যে মানুষটা এতদিন মিশকার পক্ষে সাপোর্ট করেছিল, আজ সেই মানুষটা এসেছে মিশকার বিরুদ্ধে কথা বলতে। আর এটা দেখে সূর্য ও দীপা চমকে যায়। তো বন্ধুরা, আগামী পর্বগুলোতে কি হতে পারে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে অনুরাগের সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।